যাই হোক, অনেক দিনের শখ বা ইচ্ছে বা লোভ যেটাই বলতে পারো, তো সেটা আজকে পূরণ করতে পারলাম। সত্যিই খুব লোভনীয় ছিল রেসিপিটা, দারুণ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ছিল। কিন্তু আমি এমন জায়গাতে থাকি, কিছু জিনিস লোভ করলে বা ইচ্ছে করলেও না পূরণ করতে পারি না। তবুও সত্যি ইচ্ছে থাকলে না পূরণ করা হয়েও যায় মাঝে মধ্যে। সেটাই হচ্ছে আজকের ব্যাপার। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আবার এসে গেছে নতুন দিন নতুন একটা ভিডিও বা রেসিপির সাথে। ভিডিও বলতে কি রেসিপি দেখাবো আজকে কোনো রকম ব্লগ ভিডিও নয়। তো এই শাকটা দেখে সচরাচর কম বেশি কেউ না কেউ জানতে পারছো এটা কি শাক, একটু বলবে, ঠিক আছে? তো যাই হোক, চলো আমি এই শাকেরই আজকে তোমাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো, বড়া কিভাবে তৈরি করা যায়। তো নেপালের শাকটা কিন্তু পাওয়া যায় না, আমি কখনোই দেখি না নেপালের শাকটা, আমি দেখতেও পাই না। সেই জন্য হয়তো নেপালে পাওয়া যায় কিন্তু হয়তো আমাদের চোখে পড়ে না, এটা হতে পারে। কিন্তু এখানে কেউ এই শাকগুলো খায় না। তো যাই হোক, চলো পেয়ে গেছি। ওই যে আমার বাড়িতে মুসলিম দাদাগুলো আছে, দেখেছো তোমরা আমার ভিডিওতে, সেই দাদার বাড়ির থেকে কোথা থেকে একটা এসেছে, সেই জন্য আমাকে কিছু দিয়ে গেছে। জানে তো বোন খেতে পাবে না, বোন পায় না, খেতে ভালোবাসে, সেই জন্য। তো চলো আমি কিভাবে ওই শাকটার পকোড়া করলাম, তো এক্সট্রা অনেক কথা বলে দিলাম। তো যাই হোক, চলো কিভাবে কি পেলাম সেটা একটু শুনিয়ে দিলাম, আমারও ভালো লাগলো। তো কে দিল সেটাও বলে দিলাম। তো যাই হোক, চলো পকোড়াটা করবো। পকোড়াটা কিন্তু দারুণ টেস্টের হয়েছিল। হ্যাঁ, আমি কিন্তু নর্মাল পকোড়া করবো, কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই। তো বেসন দিয়েই করবো, বেসন, কালো জিরা, লঙ্কা, হলুদ, একটু পোস্ত। এই দেখো আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম তেল। তো ওটা একটু গরম করে দিলে বুঝতেই পারছো মুচমুচেটা হয়, সেই জন্য। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। তো মিশ্রণটা বানিয়ে কিছুটা টাইম রেখে দিয়েছিলাম যাতে মুচমুচটা আরো সুন্দরভাবে হয়। তারপরে দেখো তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে দিলাম, ট্রাই করে একটু এক ফোঁটা দিয়ে দেখলাম যে হ্যাঁ ভেসে উঠে পড়েছে। আমার ব্যাটারটাও সুন্দর তৈরি হয়ে গেছে, আর তেলটাও গরম হয়ে গেছে। তেলটা তো আগে গরম হয়েই গেছিলো, ওই গরম তেলটাই তো আমি একটু দিয়েছিলাম ব্যাটারটার মধ্যে যাতে মুচমুচে হয়। যাই হোক, দেখতে থাকো। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সত্যি এখানে মানে পায় না, তো সেই জন্য আর কি বলবো। যাই হোক, সজন ডাঁটার ফুলগুলো যে, ওই ফুলগুলো আমার বড়মশাইকে কত বলেছিলাম একটু আনো না গো, দেখো কত সুন্দর ভিডিওতে দেখছি, কিন্তু খেতে ইচ্ছে ভীষণ করেছিল, কিন্তু পেলাম না বলে খেতেও পেলাম না। কিছু করার নেই, কি করবো, এখানে সব জায়গাতে সব কিছুটা পাওয়া যায় না। কিন্তু এখানে ফলটা পাওয়া যায়, সজন ডাঁটাও পাওয়া যায়, সজন শাকটাও পাওয়া যায়, কিন্তু ফুলটাকে কেউ গ্রাহ্য দিত না। আর ফুলটাকে কাকে চাইবো, ফুল কেউ মানে এখানে সব ফুল টুলের কোনো গুরুত্ব দেয় না, সেই জন্য যাই হোক খেতে পেলাম না। তো এইটা পেয়েছি, এটাকে বলে হিংচে শাক। জানি না তোমরা কে কোন শাকটা বলে, হিংচে না হেলেঞ্চা কিছু একটা শাক বলে, ঠিক আছে? তো এটাকে কিভাবে কি করে খায় আমি জানি না, বাট খেয়েছি। একে মনে হচ্ছে আলু দিয়ে সেদ্ধ করে মাখানো হতো, মনে হচ্ছে একটু মানে চচ্চড়ি টচ্চড়ি মতো হতো, জানি না। আর তবে ছোটো ছোটো ধনে পাতার মতো কেটেও কিন্তু পকোড়া করা যায়, ঠিক আছে? আমি ওইভাবেও করেছি, কিন্তু যা হোক টেস্ট হয়েছিল, ভালো লাগছিল। তো নেপালের থেকেও আমি ইন্ডিয়ার জিনিস খেতে পাচ্ছি, এটাই খুব ভালো লাগলো। তো যাই হোক, আমার ছেলেরা আমার বড় মশাই একটু আনন্দ করে খেয়েছিল। ভালো নতুন, মানে এটা ধরুন আমাদের কাছে নতুনই জিনিস। এই কবে খেয়েছিলাম নিজে মনে করতে পারি না, বাট খেয়েছি বাট কবে খেয়েছি নিজে মনে করতে পারি না। তো সব কিছুটাই দেখো, সব জায়গাতেই সব রকম গাছপালাই হয়, ইন্ডিয়া কেন বিদেশ কেন, কিন্তু সব জায়গায় সব জিনিসের ভ্যালুটা থাকে না, এটা হচ্ছে ব্যাপার। তো নেপালে এই জিনিসটার ভ্যালু নেই, এই গাছপাতার ভ্যালু নেই। হয়তো আমি যদি কিনতে যাই বা কোথাও নদী নালা পুকুর পাড় দেখতে পাই, সেখানে গাছপালাগুলো হয় হয়তো, কিন্তু আমি যদি তুলি তখন হয়তো আমাকে যেটা হাসাহাসি করবে, কেন সব জায়গায় সব কিছু ভ্যালু থাকে। যেমন দেখো লাউ শাক, ঠিক আছে? তো যাই হোক, আমি রেসিপিটা এভাবেই দিচ্ছি, নর্মালভাবে দিচ্ছি, আমি সেভাবে কিছু দিই না, এভাবেই করেছিলাম নর্মাল, ভালো লাগছিলো খেতে। তো যা কি বলবো, একটু বক করেই নিই তোমাদের সঙ্গে। যেমন লাউ শাকটার কিন্তু এখানে ভ্যালু নেই, ঠিক আছে? নেপালে কিন্তু লাউ শাক কেউ খায় না, আমরা খাই। তো আমাদের দেখে আমার অড়োশি পড়োশি নেপালি বিহারিরা কিন্তু হাসাহাসি করে, লাউ শাক মানুষে খায় নাকি? লাউ শাক তো গরুতে খায়, পশুতে খায়। তো লাউ শাক তোমরা খাচ্ছ, এটা তো শাক বলে আমরা মনেই করি না, ঠিক আছে? তো সেই জন্যই সব কিছুটাই পাওয়া যায়, তো কেউ অনেকে ভ্যালু দেয় না, তো ওই জন্য লাউ ফলটা খাচ্ছে কিন্তু লাউ শাকটা খাচ্ছে না। যাই হোক, চলো কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেল। তো যতগুলোই ছিল সবগুলোই প্রায় হয়ে যাচ্ছে। তো একদমই মুচমুচে হয়েছিল, একদমই কুরকুরে হয়েছিল। হ্যাঁ, তো তোমরা এটা জল খাবারও খেতে পারো, আর নাস্তা ব্রেকফাস্ট যাই যেটা বলবে। তো আমরা তো বাঙালি, দেখো আমাদের মুখে জল খাবারটাই বেরোবে, টিফিনটাই বেরোবে, ব্রেকফাস্টটা ওইসবগুলো বেরোবে না। যাই হোক, দেখো একটু উপরে পোস্ত ছড়িয়ে দিলাম স্টাইল দেওয়ার জন্য। তো হয়ে গেছে আমার রেসিপিটা। যাই হোক, আমার রেসিপিটা কেমন হলো কাউকে শেখালাম না, আমি নতুন জিনিসটা পেলাম। ভিডিওটা করবো না এইরকম মাথার মধ্যে ঘোরাঘুরি করছে, ভাবলাম না করেই নিই। তো যা হোক, শাকটা পেয়েছি, অনেক দিন থেকে খাবো একটা ইচ্ছে হচ্ছিলো। তো যা হোক পেয়েছি, করে নিলাম। আর ওটা দেখাচ্ছি কী বলতো, মুচমুচা হয়েছে, ঠিক আছে? আমার তো স্পিকার নেই, আওয়াজ নেই, সেই জন্য তোমাদেরকে আওয়াজটা শোনাতে পারলাম না। তো আওয়াজটা আমিই শুনলাম, আর খাবার সময় কুরকুর আওয়াজ হয়েছিল। তো কুরমুর আওয়াজটা কেন, এখানে কিন্তু তোমরা কিন্তু চালের পাউডারও দিতে পারো, চাল গুঁড়ি। তো এই মুহূর্তে আমার চালের পাউডার মানে চাল গুঁড়ি ছিল না, তো সেই জন্য আমি চাল গুঁড়ি দিলাম না, আমি জাস্ট বেসন দিয়েই করেছিলাম, ঠিক আছে?
তো ওই যে গরম তেলটা দিয়েছিলাম যে ওই জন্য কুরমুর কুরমুর করছিল, আওয়াজ হচ্ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। একটু সবাই দেখায় এসে বললো আমি একটু দেখিয়ে দিই কুরকুর আওয়াজটা। তো কুরকুর আওয়াজটা তোমাদেরকে দিতে পারলাম না তোমাদের কানে, আমি শুনতে পারলাম কারণ আমার ফোনে স্পিকার একদমই খারাপ হয়ে গেছে। তো যাই হোক তৈরি করে নিলাম, একটু স্টাইল দেওয়ার জন্য পোস্ত ছড়িয়ে দিলাম। আর দেখো কড়াতে তেল শুকিয়ে গেছে, আর আমি তেলটা দিচ্ছি না কড়ার মধ্যে, কারণটা তো ওই যে শুকনো বেসন টেসন শেষ হয়ে গেছে, সেই জন্য শুকনো শুকনো করে নেব অল্প তেলের মধ্যে। বেশি তেল দিলে তো তেলটা আবার শাকটার মধ্যে টেনে যাবে। তো যাক অল্প তেলের মধ্যে এটা আমার বড় মশাইকে দিয়ে দেবো, শাক একদম। তারপর তো এই যে দেখো শাক হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে দেখতেই পাচ্ছ। তো এইসব দেখো ভাজাভুজি পকোড়া টকোড়া করতে গেলে কিন্তু অনেকটাই তেল লাগে, তো দেখেইছিলে কতটা তেল দিয়েছিলাম। তো লাস্টে আমি আর তেল দিলাম না, জানি তেল দিলে আর তেলটা ছেঁকে শাকটা তুলতে পারতাম না। তো যাই হোক হয়ে গেল। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো, আমি কিভাবে করলাম, তো তোমরা তোমাদের মতো করে করো, সবাই সবার মতো করে আমি যেভাবে করলাম তো সেটাই শেয়ার করলাম। তো যাই হোক ভালো লাগলেও কমেন্ট করবে, আর না ভালো লাগলেও কমেন্ট করবে। তো আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি সাথে, ততক্ষণ সবাইকে টাটা বাই বাই, রাধে রাধে, সবাই ভালো থেকো, সবাই